রাজের এত ঠান্ডা লেগেছে যে রাজ কত কি পড়েছে দেখুন। ऊपर मांगी टूपी की पूरा पार्ट्स खुलने वाला हेलमेट जैसा आयरन मैन का है पूरा सड़े आउट। রোডটা থেকে এসেছি, এসে এই সাইড থেকে এসে এইভাবে ক্রস করে আমরা এই উপর পর্যন্ত চলে এসেছি। দেখুন একটি শিয়ালের মনে হচ্ছে কোনো গাড়ি মেরে চলে গেছে। খালি রাস্তা দেখুন। গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজকেরে আমি আর একা নয়, আজকেরে আমরা 6 বন্ধু মিলে যেতে চলেছি পুরুলিয়ার অযোধ্যা হিল। তো পুরুলিয়ার অযোধ্যা হিল যাওয়ার জন্য 3টে রাস্তা আছে। একটা হচ্ছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি হয়ে, এবং আর একটা হচ্ছে আরামবাগ হয়ে, আর তৃতীয়টা হচ্ছে দুর্গাপুর আর রানীগঞ্জ হয়ে। তো আজ আমরা যাব দুর্গাপুর আর রানীগঞ্জ হয়ে, কারণ হচ্ছে আমরা রাতে বেরোচ্ছি। তো এই রাস্তাটার কন্ডিশন খুব ভালো আর লাইটের ব্যবস্থাও খুব ভালো আছে। তো যার জন্যে আমরা দুর্গাপুর ও রানীগঞ্জের রাস্তাটাই বাজলাম। তো চলুন তাহলে বেরিয়ে পড়া যাক, বাকি কথা হচ্ছে রাস্তায় যেতে যেতে। এই আজকে আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম। তো মিটারটা আমি 0 করে দিয়েছি। আমাদের বেহালা থেকে পুরুলিয়া অযোধ্যার ডিস্টেন্স দেখাচ্ছে 338 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 7 ঘন্টা 50 মিনিটের মতন। তো চলুন আমাদের যাত্রা আজকে আমরা শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। চলো সঙ্গ। তো এখান থেকে 2টো গাড়ি বেরিয়েছে, আমার পিছনে বান্টি আছে, আর সাঙ্কু একটা গাড়ি নিয়েছে যার পিছনে শামিম আছে, আর রাস্তার উপরে রাজ আর জাফার আছে। তো জাস্ট জেমসলং সরণির উপরে আছে, জেমসলং নার্সিংহোমের কাছে। তো এক্ষুনি ওদের সাথে মিট হয়ে যাবে, তো তারপরে আবার আমরা আগাবো। তো চলুন রাস্তায় যেতে যেতে চেষ্টা করব সমস্ত ইনফরমেশনই দেওয়া। এই এখানে রাজ আর এই যে জাফার এসে গেছে। তো আজকের এই পুরো ট্যুরটা জাফার মাতাবে। তো আপাতত জাফার যাক, তারপরে দেখা যাবে। তো এই এখানে দাঁড়িয়ে গেলাম, এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো চলুন তাহলে আগানো যাক, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। এখন আমরা মাঝেরহাট ফ্লাইওভারে রয়েছি, আর রাস্তা আজকে মোটামুটি এখন পর্যন্ত ফাঁকাই আছে। আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 1:42। জাস্ট আমরা বাড়ি থেকে 4.2 কিলোমিটার এসেছি। তো টুকটাক কিছু জলের বোতল আর কেনার ছিল, তো তার জন্যে একটু পাটপাড়ায় দাঁড়িয়েছিলাম। তো এবার এখান থেকে যাব উডল্যান্ড হসপিটালের অপোজিটে। ওখান থেকে আমার গাড়িতে মোটামুটি ফুয়েল আপ করা আছে। তো আগে রাজের গাড়ি আর পিছনে শাঙ্কুর গাড়ি, এই দুটোতে ফুয়েল আপটা করবো। ফুয়েল আপ করে তারপরে আমরা আগাবো। তো চলুন আপাতত মইনপুরের দিকে যাওয়া যায়। এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দ্বিতীয় হুগলি সেতুতে, কিন্তু দ্বিতীয় হুগলি সেতু ট্রাফিক আছে খুব স্লো। এই আগে থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। বর্ধমানের দিকে যাব, বর্ধমান দুর্গাপুর হয়ে, আর আরেকটা রাস্তা এই বাঁহাতে চলে যাচ্ছে, যেটা বোম্বের দিকে চলে যাচ্ছে, বোম্বে বা ওদিকে কোলাঘাট খড়গপুর এদিকে চলে যাচ্ছে। আর আমরা এখন সোজা যাব ব্রিজের উপর থেকে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আজকের দিনের প্রথম টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা। তো পাম্পারটা দেখতে পাইনি। তো ডানকুনি টোল প্লাজা এই ক্রস করে বেরিয়ে গেলাম আমরা। আজকের রাস্তা ট্রাফিক খুব স্লো। তো দেখি আগায়, পরে কি হয় দেখা যাক। যদি এই বাঁহাতের রাস্তা দিয়ে চলে যাওয়া যায় তাহলে সিঙ্গুর চলে যাবে, আর আমরা এখন সোজা যাচ্ছি যেটা বর্ধমানের দিকে।
আমাদের গাড়িগুলোকে খালি দেখুন, এই যে এই গাড়িতে শাঙ্কু আর শামীম যাচ্ছে, আর ওই সেই আগের গাড়িতে রাজ যাচ্ছে। ঠিক আছে তো, ওদেরকে দাঁড়াতে বল। তো এবার একটু শুশু ব্রেক নেবো আমরা। আর গোপালপুর হচ্ছে এখান থেকে বাঁদিকে। এই শাঙ্কু আর শামীম যাচ্ছে। জাফর ঠিক আছে তো, চলিয়ে জাফর যা রা হ্যায়। তো জাস্ট আমরা একটু শুশু ব্রেক দিতে দাঁড়িয়েছিলাম, তো এখন আবার আগাচ্ছি শক্তিগড়ের দিকে। আর এখন ঘড়িতে টাইম হয়েছে 3:22, আর এখনও পর্যন্ত আমরা বাড়ি থেকে চলে এসেছি 72 কিলোমিটার। তো খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, তো জ্যাকেট পরতে হলো আমাদেরকে। তো একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, কারণ নাক মুখ সব ঢাকতে হলো, নাক কান সব ঢেকে নিতে হলো। তো চলুন আগাই। দুর্গাপুর এখান থেকে এখনও পর্যন্ত 108 কিলোমিটার, আর বর্ধমান এখান থেকে এখনও পর্যন্ত বাকি হচ্ছে 38 কিলোমিটার। তো চলুন আগে যাই, আর বাকি রাস্তার ইনফরমেশন যেতে যেতে দিচ্ছি। 125 সিসির গাড়ি নিয়ে এখন এই গাড়ি এখন 100ই চলছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা। এই দ্বিতীয় টোল প্লাজা ক্রস করে বেরিয়ে গেলাম আমরা। ওরা পিছনে আছে, এখন একটু আস্তে চালাই, ওরা আসুক আবার একসাথে যাব। এই ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে এই সার্ভিস লেনের মধ্যে ঢুকলাম, কারণ শক্তিগড়ে একটু চা খাবো, চা খেয়ে তারপরে আমরা আবার আগাবো। তো চলুন একটু শক্তিগড় থেকে চা খেয়ে নিই, কারণ ঠান্ডা খুব লাগছে। আর এখনও পর্যন্ত আমরা বাড়ি থেকে চলে এসেছি 101 কিলোমিটার, আর ঘড়িতে এখন টাইম 3:48, আর এখান থেকে এখনও পর্যন্ত অযোধ্যা পাহাড় বাকি 244 কিলোমিটার। তো চলুন চাটা খাই, আবার কথা হচ্ছে। এখন আপাতত শক্তিগড়ে এসেছি, তো শক্তিগড়ের এখানে এখন চা খাচ্ছি আমরা। তো এই যে এখানে আপাতত বান্টি রয়েছে, আর এই যে রাজ আপাতত দুটো চা খাচ্ছে, আমারটাও খাচ্ছে ওরটাও খাচ্ছে। আর এই যে জাফর, জাফর ডন। আর শামীম এখানে খুব ঠান্ডা লাগছে, তো ব্যাগ থেকে এখন গেঞ্জি বার করছে। আর শাঙ্কু এখন ওখানে গিয়েছে চা আনতে। তো আপাতত চাটা খেয়ে নি, তারপরে আবার আগাবো। রাজের এত ঠান্ডা লেগেছে যে রাজ কত কি পড়েছে দেখুন, ওপরে মাংকি টুপি। যাচ্ছি নাকি? জাফর জিজ্ঞেস করছে রাজ কি কাশ্মীরে যাচ্ছে? দেখুন রাজ কত কি পড়েছে দেখুন। মধ্যে যাচ্ছি কি ধরবো, চশমাটা ধরবো। রাজ মুখ দেখাতে চাইছে না রাজদা, কিন্তু রাজের মুখ আমরা তুলেই ছাড়ছি। এই দেখুন রাজ, দেখুন এই হেলমেট পড়ছে, पूरा पार्ट्स खुलने वाला हेलमेट जैसा आयरन मैन का रहे, पूरा सड़े आ गया, लटपट लग रही ना। आप देखिए রাজ কত কি পড়েছে দেখুন। মোটামুটি মনে হচ্ছে 2-3খানা জ্যাকেট পড়েছে, আর যা যা পেরেছে সব পরে নিয়েছে রাজ আপাতত। এবারে এখন চশমা পড়ছে রাজ। पहना ही नहीं हो रहा है, बताओ। नहीं पहना ना, जगह नहीं है। ओ একদম রেডি। শক্তিগড়ে খালি জ্যাম দেখুন, পুরো রাস্তা জ্যাম। এই ব্রিজটা থেকে নিচে দিয়ে চলে গেলেই বর্ধমান চলে যাবে। আর আমরা এখন আপাতত দুর্গাপুরের দিকে যাচ্ছি। তো এখনও পর্যন্ত আমরা এসেছি
21 কিলোমিটার, আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 4:29। আর আমরা শক্তিগড় থেকে যে চা খেলাম, তো এক একটা চা পড়লো 10 টাকা করে। দিয়ে আমরা পৌঁছে গেলাম আজকের দিনের তৃতীয় টোল প্লাজা। খালি অবস্থা রাস্তায়, পুরো রাস্তা জাম। আমরা ক্রস করে যাচ্ছি আজকের দিনে তৃতীয় টোল প্লাজা। এখন আমরা রয়েছি দুর্গাপুরে, আর ঘড়িতে টাইম হচ্ছে 5:34, আর এখনও পর্যন্ত আমরা 189 কিলোমিটার বাড়ি থেকে চলে এসেছি। তো এর পরের হলটা আমরা একেবারে রানীগঞ্জে গিয়ে দেবো। তো আপাতত আমরা রানীগঞ্জের দিকে যাচ্ছি, আর একটু একটু করে দিনের আলো ফুটছে, তো এই সময় রাইড করতে খুব ভালো লাগে। তো যদি সারা দিনে 24 ঘন্টার মধ্যে বেস্ট রাইডের টাইম যদি ধরা যায়, তাহলে এই টাইমটাই হচ্ছে সব থেকে সুন্দর। তবে ঠান্ডা এখনো পর্যন্ত খুব লাগছে, মানে বিভৎস শীত শীত করছে। এই এখানে একটু চা খেতে দাঁড়িয়ে গেলাম, তো চায়ের সাথে একটু বিস্কুট নিয়েছি। আর এই যে এখন আপাতত আর এই যে সারাক্ষণ ধরে খালি প্রেমই করে গেল। কি করব আমার জিন্দেগি নষ্ট হয়ে গেছে, জিন্দেগি নষ্ট হয়ে গেছে। বান্টির এত ঠান্ডা লাগছে, মোটামুটি বান্টি হেলমেট পর্যন্ত খোলেনি, ওই পরেই চা খাচ্ছে। আর রাস্তা এতগুলো পড়েছে, মোটামুটি সিটি মাঠেও অত ড্রেস নেই। শাঙ্কু এখন আপাতত বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি এখন রেকর্ডিং করছি বলে এখনো শুরু করিনি। তো চলুন আমিও শুরু করে দিচ্ছি, একদম একটা করে নিই, আবার দেখা হচ্ছে। দুর্গাপুর থেকে আমরা চা খেয়ে বেরিয়ে যাচ্ছি। তো এখনো পর্যন্ত আমরা কলকাতা থেকে এসেছি 190 কিলোমিটার, আর ঘড়িতে এখন টাইম 6:19। তো এরপরে আর একবার দেখি যদি পুরুলিয়ায় ওখানে টিফিন করব, করে তারপরে আগাবো। তাহলে চলুন। কি আছে কি আছে কি 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 আছে? ও সরি সরি সরি, চলুন। চলুন। স্ট্যান্ডটা পড়েছিল, তো ওটা লক্ষ্য করে নিয়ে ভাগ্যিস রাজমিস্ত্রি বললো। তো চলুন আগাই। তো আপাতত হালকা হালকা রোদ উঠেছে, কিন্তু রোদ উঠলেও কী হবে, জ্যাকেট তো খোলা যাচ্ছে না, সব কিছু পরেই চালাচ্ছি আমরা আপাতত। তো চলুন আগাই। আর এই যে রাজা জাফর যাচ্ছে, আর এই শাঙ্কু আর শামীম। তো আপাতত এখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স মোটামুটি 102 কিলোমিটারের মতন। তো পুরুলিয়াতেই গিয়ে দাঁড়াবো আগানো। আমরা ক্রস করে গেলাম দুর্গাপুরের স্টিল। বাইকে করে কত কি নিয়ে যাচ্ছে, সব প্লাস্টিকের জিনিসপত্রে ভরা। এখন আমরা রয়েছি বাবুইশোলে। এই বাবুইশোল ক্রস করছি আমরা ঢুকে গেলাম ভেতরে। সানসো মিউনিসিপ্যাল কর্পোরেশন। বাবা, এখানে রোডটা খুব একটা ভালো নয়, খারাপ দেখাচ্ছে। বালাসর 281, খড়গপুর 166 কিলোমিটার। এই রাস্তায় ট্রাফিক খুব স্লো। রানীগঞ্জ মাইথানের বাস যাচ্ছে। এখন আমরা রয়েছি মেজিয়া সেতুর ওপরে, আর এই দেখুন কি সুন্দর লাগছে। আর এইদিকে বরাকার নদীর তো মোটামুটি আপাতত সেরকম খুব একটা জল নেই যা দেখা যাচ্ছে, তবে রাস্তা খুব খারাপ দিকটা। তো মেজিয়া সেতু এখন ক্রস করছি আমরা। তো এই রাস্তা থেকেই আপনারা খড়গপুর, বাঁকুড়া সবই চলে যেতে পারবেন। তো বাঁকুড়ার পুরুলিয়ায় যাচ্ছি আমরা। কি সুন্দর লাগছে দেখুন। আর এই একটা ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, আর মাঠে তো সোনালি কালার হয়ে গেছে পুরো।
মোটামুটি ধান কাটবার সময় হয়ে গেছে। তো রানীগঞ্জ পর্যন্ত রাস্তা তো একেবারে ঝাক্কাস ছিল, তো খুব সুন্দর রাস্তা, কোনো প্রবলেম হয়নি। কিন্তু এখানটাতে রানীগঞ্জ থেকে লেফট হ্যান্ডে ঢোকার পরেই রাস্তার এই প্রবলেম শুরু হয়েছে। আবার দেখুন চারিদিকে গাছ, আর তার মাঝখান থেকে যাচ্ছি আমরা, খুব সুন্দর লাগছে। জায়গাটাকে দেখুন কি লাগছে, পুরো দুদিকে জঙ্গল, আর তার মাঝখান থেকে যাচ্ছি আমরা, কি ব্যাপক লাগছে দেখুন। খালি এদিকেও আমার ডানাতেও জঙ্গল, আর এদিকের বাঁহাতেও জঙ্গল, দুদিকে জঙ্গল, আর তার মাঝখান থেকে আমাদের বাইক ছুটে চলেছে। রাস্তা খালি নামছে আর উঠছে, এই দেখুন নেবে আবার ওই উঠছে, খুব সুন্দর লাগছে। এখনো পর্যন্ত শীত শীত করছে বলে রোদের তেজটা খুব ভালোই লাগছে। তো পরে বেলার দিকে কি হবে দেখা যাক। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমার ডানাতেও দেখা যাচ্ছে, আর ও বাবা পাহাড় দেখতে গিয়ে গাড্ডা এসে গেছে, সেই আমার সোজাও দেখা যাচ্ছে। এই আগে রাজ আর এই শামীম শাঙ্কুর গাড়ি, এদিকে ওই গাড়িতে রয়েছে রাজা জাফর, আর এই গাড়িতে রয়েছে শাঙ্কু আর শামীম, আর আমার সাথে রয়েছে বান্টি। 6 জন মিলে আমরা চলেছি পুরুলিয়ার অযোধ্যার উদ্দেশ্যে। কি দারুণ লাগছে দেখুন। দেখুন আমার বাঁহাতে দেখুন কত কাশফুল ফুটে রয়েছে, একটা কি সুন্দর লাগছে দেখুন। পুরো জিনিসটাই ঠিক ছিল যদি রাস্তাটা আরেকটু ঠিক হতো, মানে প্রচুর জায়গায় গাড্ডাগুড্ডি রয়েছে রাস্তাটায়। এখন আমরা আছি আপাতত কৃষ্ণপুরে। দেখুন একটি শিয়ালের মনে হচ্ছে কোনো গাড়ি মেরে চলে গেছে, গাড়িগুলো দেখে যায় না। এখানটা দাঁড়ালাম আমরা সবাই মিলে, তো গাড়িটা সাইড করি আগে। এই রাজ গাড়িটাকে সাইড করে, রাজ গাড়িটাকে সাইড করে নিয়ে আগে। এই রাজ ওটাকে সাইড করে ফেলে দিচ্ছে, জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। তবে গাড়ি একটু দেখে চালানো ভালো, অবলা জন্তু যাতে ক্ষতি না হয় সেরমভাবে। খুব সুন্দর লাগছে রাস্তাটা। আর এখান থেকে পুরুলিয়া হচ্ছে 68 কিলোমিটার, রঘুনাথপুর 23 কিলোমিটার, আসানসোল হচ্ছে 72 কিলোমিটার এখান থেকে। আরে বাবা গাছটা দেখুন কি পুরনো আর কি বড় গাছ। এখন আমরা রয়েছি মারবেদিয়ায়, আর এই আমার ডানাতে একটা স্কুল রয়েছে, তো মোস্ট প্রবাবলি এটা মারবেদিয়াই স্কুল। ডান দিকেও একটা স্কুল, বাঁ দিকেও একটা স্কুল রয়েছে। কি লাগছে দেখুন খালি। সিধে মান্ডি এই রঘুনাথপুর মোড় থেকে আমরা বাঁহাতে চলে এলাম, মানে বাঁহাতে না ঠিক সোজা রাস্তাটায় চলে এলাম, রঘুনাথপুর থানার দিকে চলে এলাম। এখন ঘড়িতে সময় 8টা 38, আর এখনো পর্যন্ত আমরা চলে এসেছি 271 কিলোমিটার। আর রাস্তার উপরে গরু, গরু রাস্তার মাঝখানে, আর আমরা এই সাইড দিয়ে যাচ্ছি। খালি রাস্তাটা দেখুন, দুদিকে সবুজ ধানের ক্ষেত, আমার ডান দিকে বাঁ দিকে, আর মাঝখান থেকে যাচ্ছি আমরা। এখান থেকে পুরুলিয়ার আর বাকি হচ্ছে 40 কিলোমিটার, আর অযোধ্যা পাহাড় এখান থেকে বাকি 80 কিলোমিটার। এখন ঘড়িতে সময় 8টা 44, আর আমরা বাড়ি থেকে এখনো পর্যন্ত এসে গেছি 275.5 কিলোমিটার। তো এবার একটু খিদে পাচ্ছে,
তো দেখি সেরকম হলে পুরুলিয়ায় গিয়ে হয়তো টিফিনটা আমরা সারবো। রাস্তাটা কি লাগছে ভাই, ব্যাপক। অনেকটা রাস্তা খারাপ আসার পরে এই রাস্তার কন্ডিশন খুব ভালো। এরকম যদি রাস্তা শেষ পর্যন্ত পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো ট্যুরে এলে একটু একটু রাস্তা খারাপ হবে, একটু অফরোডিংও থাকবে, সবই মানানসই, মেনে নিতে হবে। তবে ওভারঅল ট্যুরটা আজকের খুব ভালো হয়েছে, আমরা খুব আনন্দ করছি। এটা হচ্ছে শাঁখা মোড়, শাঁখা মোড় থেকে আগে যাচ্ছি আমরা। এখন ঘড়িতে সময় 9টা 3, আর আমরা এখনও কলকাতা থেকে চলে এসেছি 295 কিলোমিটার, আর এখান থেকে 14 কিলোমিটার বাকি এখনো পর্যন্ত পুরুলিয়া। আর এই জায়গাটার নাম হচ্ছে বড়াশিনী। তো বড়াশিনী ক্রস করে বেরিয়ে যাচ্ছি আমরা। যেমন রাস্তা তেমন পরিবেশ আর তেমন ওয়েদার, তিনটের মেলবন্ধনে খুব সুন্দর লাগছে আজকের। এই বড়গড় পুরুলিয়া রোডের আন্ডারে একটা টোল ট্যাক্স আমরা ক্রস করছি। তো যদিও এখানে টোল নেয় নাকি বুঝতে পারলাম না, তবে এখন 9:35 হয়ে গেলে, 9:36 হয়ে গেছে। তো রোদ উঠে আছে, কিন্তু এখনও পর্যন্ত জ্যাকেট আমরা খুলতে পারছি না, এখনও পর্যন্ত ঠান্ডা লাগছে। মাঠে এখন পুরো হলুদে ছোঁয়া হয়ে গেছে, ধান মোটামুটি পেকে গেছে, ধান কাটার সময় হয়ে গেছে, কিছু কিছু ক্ষেতে তো ধান কাটাও হয়ে গেছে। খুব সুন্দর লাগছে ধান ক্ষেতগুলো। এখন আমি রয়েছি পুরুলিয়া শহরের মধ্যে। পুরুলিয়া শহরে ট্রাফিক খুব স্লো, রাস্তার খালি জ্যাম দেখুন, মানে গাড়িকে আগাতেই পাচ্ছি না, গাড়ি হুটহাট এদিক ওদিক থেকে চলে আসছে। তো যাই হোক, এটাকে আগে ক্রস করে যাই। আবার খিদেও পেয়েছে খুব জোরছে, দোকান দেখতে দেখতে যাচ্ছি, যদি দোকান পাই তাহলে দাঁড়িয়ে যাব খেতে। রাস্তাটা দেখুন কত নেমে গেছে তারপরে উঠেছে। ও, আর এখান থেকে একটা কিছু নদী বয়ে যাচ্ছে। আর অযোধ্যা এখান থেকে 33 কিলোমিটার বাকি, আর ঘড়িতে টাইম হচ্ছে 10:23। কলকাতা থেকে আমরা এখনো পর্যন্ত চলে এসেছি 322 কিলোমিটার। তো খুব সুন্দর লাগছে পরিবেশটা, প্রচুর দূরে দূরে বাড়ি, ম্যাক্সিমাম জায়গাটা রাস্তায় পুরো গাছই শুধু ভরা। দূরে দূরে একটা দুটো করে বাড়ি দেখা যাচ্ছে, তাও সব মাটির বাড়ি। এই রাস্তায় ছাগল, এর পায়ে একটা কি হয়েছে, সেটাকে আবার ব্যান্ডেজ মতন করেছে বা প্লাস্টার মতো করেছে, সেটাকে কাঠ দিয়ে দিয়ে করা। খুব সুন্দর লাগলো, পশুর জন্য এত কিছু করা। অবশ্য যার কাছে সুন্দর তার কাছে খুব ভালো থাকে, চেষ্টা তো করছে বাঁচাবার জন্য তাকে। দেখুন কি সুন্দর সব আলপনা আঁকা রয়েছে, এদিকেও দেখুন। পুরো একদম গ্রামীণ পরিবেশ, তার ভেতর থেকে যাচ্ছি আমরা, খুব সুন্দর লাগছে। এই বেড়া, এই গরু যাচ্ছে, কাউকেই শুনবে না। হারা মোড় থেকে আমরা বাঁদিকে নিয়ে নিলাম, তো এবারে সোজা যাব। এটা হচ্ছে গন্ধবাজার। সাঙ্কু আছে পিছনে। সামনের ভিউটা দেখুন, এখানে একটা খুব বড় মসজিদ রয়েছে, এখানে একটা বড় জলাশয় রয়েছে পুকুর মতন, আর ওই দেখুন সেদিকে পুরো পাহাড়ের রেঞ্জ। আর অনেকক্ষণ বাদে দেখলাম দুদিকেই আমার আখ গাছ রয়েছে, আমার ডান পাড়েও আখ গাছ, বাঁ পাড়েও আখ গাছ, আখের গাছ রয়েছে দুদিকে। আর এই দুদিকে আখের গাছের মাঝখান থেকে যাচ্ছি আমরা। অযোধ্যা হিলটপ, আর এখান থেকে 12 কিলোমিটার বাকি। ঝালদা দেখাচ্ছে 64,
আর বহরমপুর হচ্ছে 52, আর এটা হচ্ছে ওয়েলকাম টু অযোধ্যা হিল। চলো অযোধ্যা হিলের মধ্যে আমরা ঢুকে গেলাম। বান্টি ঘুমাচ্ছে, ওখান থেকে শামীম বলছে বান্টি ঘুমাচ্ছে। বান্টি ঘুমাচ্ছে। ও কি লাগছে ভাই, পুরো পয়সা উসুল একেবারে। চারিদিকে পাহাড়, আর তার মধ্যে থেকে যাচ্ছি আমরা যেন মনে হচ্ছে। এইবার উঁচু নিচু রাস্তা শুরু হলো। এই দেখুন রাস্তাটার অবস্থা, একেবারে নিচে নেমে গেছে। ওহ, এটাই তো রাস্তা। এই রাস্তায় যেতে যেতে তো একটু দাঁড়িয়ে পড়লাম আমরা, খুব সুন্দর ভিউটা দেখে। তো এখানে একটা কি সুন্দর ছোট্ট মতন একটা পুকুর রয়েছে। দারুণ লাগছে কিন্তু। আর সেই যে দূরে পদ্ম ফুল ফুটে আছে, সেটা দেখেছি সাঙ্গ, পদ্ম ফুলটা। এই আবার কতগুলো ছাগল আর ভেড়া ঘুরে বেড়াচ্ছে, এই দেখুন। তবে এখানে আখের চাষ হয় প্রচুর। এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে ভুদা মোড়। দেখুন খালি টানটা, দারুণ। ও ফাটাফাটি জাস্ট। অযোধ্যা হিলটা আবার এখান থেকে 7 কিলোমিটার দূরে। অযোধ্যার এই রাস্তাতেই পয়সা উসুল, আর এক গাদা রিসর্ট এখানে। খালি বাঁকটা দেখুন। এটা হচ্ছে এস পয়েন্ট। এখন আমরা রয়েছি অযোধ্যা হিলটপের এস পয়েন্টে, যেখান থেকে অনেকটা সেই রাঁচির পাত্তাতু ভ্যালির মতো যে জিগজ্যাগ রোডটা দেখা যায়। তো আমরা সাধারণত ওই রোডটা থেকে এসেছি, এসে এই সাইড থেকে এসে এইভাবে ক্রস করে আমরা এই ওপর পর্যন্ত চলে এসেছি। তো দেখতে খুব সুন্দর লাগছে। আর সেই যে দূরে পাহাড়ের রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন, আর এদিকে আমাদের সব বসে আছে, বান্টি, শাঙ্কু, ওদিকে রাজ, জাফর, সকলে মিলে আমরা এখানে রয়েছি আপাতত। সে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এই রাস্তা দিয়ে এসছি আমরা, আর এই রাস্তায় যাবো। ये लोग कितना पतला लग रहा है, देखिए 10-12 टो कपड़ा खोल के पतला लग रहा है। कितना पैर था? 10-12 टो। 10-12 देखिए ना, एक टो उधर, एक टो इधर। बैग में हम लोग का अपने लिए थोड़ी ना कुछ लाया है, सब এই সব রাজের রাখা রয়েছে। দেখুন রাজ এত কিছু পড়ে এসেছিল। দাঁড়ান, একটা, দুটো, তিনটে, চারটে, ওখানে জাফর বলছে 3টে নাকি সক্স পড়ে এসেছিল। 3টে সক্স, এই দেখুন দেখুন কটা সক্স। এখন তো বলছে একটা লাস্ট এটাই পড়ে আছে, বাকি 3খানা খুলেছে। খালি রাস্তা দেখুন। কি লাগছে। এই এস পয়েন্ট থেকে আমরা বেরিয়ে গেলাম। তো এস পয়েন্ট থেকে বেরিয়ে এবারে যাই
প্রথমে আগে একটা হোটেল ঠিক করব, কারণ সারা রাত গাড়ি চালিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েই তারপরে বেরিয়ে পড়বো আমরা সাইট সিনের উদ্দেশ্যে। অযোধ্যা হিল টপ আর এখান থেকে 5 কিলোমিটার, বামনি ফলস হচ্ছে 13 কিলোমিটার। পুরো পাহাড়ের এটাই আমরা মোটামুটি সেকেন্ড গিয়ার আর থার্ড গিয়ারে উঠছি। এই আপাতত অযোধ্যা হিল টপে পৌঁছে গেলাম আমরা। তো এবার একটু রুম দেখে নিই। এবার রুম দেখতে হবে। তো আমি এখন হোটেলে পৌঁছে গেছি। ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য ভিডিওটিকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো পরের ভিডিওতে আমরা এই অযোধ্যা হিলের সমস্ত সাইট সিনগুলোকে করার চেষ্টা করব। তো অতি অবশ্যই ওই এপিসোডটা দেখবেন। তারপরে আমরা অযোধ্যা হিল কমপ্লিট করে যাব মাইথন করে তারপরে আমরা চেষ্টা করব বাড়ি ফেরা। তো চলুন দেখা হচ্ছে তাহলে পরের এপিসোডে।